আপন হালিফ আন্টি আসসালামু আলাইকুম। কি ব্যাপার, এত বড় মা? বন্ধু সালাম দাও। আসসালামু আলাইকুম খালাম্মা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাদেরকে বন্ধু, একমাত্র বন্ধু আছিলেন। আপন উনি কে? এটা তোর ভাবি, মানে আমার বউ। হোয়াট? দুইজনের মধ্যে যেই বিয়ে করুক না কেন, আমরা একজন আরেকজনকে অবশ্যই জানাবো। জানানো তো অনেক দূরের কথা, তুই বিয়ে করে সংসার করতেছিস, তাহলে এখন তোর এই অবস্থা কেন? আর আমি না কিচ্ছু বুঝতে পারতেছি না। আপন চুপ করে আসিস কেন? যে বিয়ে করবি একজন আরেকজনকে জানে তারপরে বিয়ে করবি, একজন আরেকজনকে জানানো ছাড়া বিয়ে করবি না? তুই তো আলিপের ক্লোজ বন্ধু ছিল, আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করলি না? আন্টি বাদ দেন না সব, যেটা হওয়ার তা হয়ে গেছে। তো তোরা এখানে কিসের জন্য আইছস? এই না, নিজের মা বলে ভাবা হতো। ওকে ফাইন, আমার সামনে বিয়ের কার্ড আর একটা গিফট দিতে আসছি। মা তাহলে চলো আমরা চলে যাই। খালাম্মা, ভাইয়া, আমার পরিবার খুব একটা বড় ঘরের না। আমার আব্বা গরিব। যখন জানতে পারছি যে আপনার লাগে আমার সম্পর্ক, আপনার পরিবার একেবারে না করাইতেছে যে এই মাইয়ার লগে তো দুজনে কাজে অফিসে গিয়া আমরা একলারা বিয়া করছি। আর এরপরে হঠাৎ করে এর লেগে আসলে আমরা বিয়ার কোনো আয়োজনই করতে পারি নাই। আর এর জন্য আসলে আপন ইচ্ছা করে এই কাজগুলো করে নাই যে আপনাকে না জানায় আমার বিয়া করছে। আসলে আমগো কাছে তোর একটা কাজী অফিসে বিয়ে হইছে নাকি ধুমধাম করে বিয়ে হইছে এটা দেখে তারপরে তোর বিয়েতে আমার যেতে হবে? আমাদের কি এই সম্পর্ক? কিন্তু তুই আমাকে ভুল অ্যাড্রেস কেন দিছিস? আমি সেই অ্যাড্রেসে গিয়ে দেখি তুই সেখানে নাই। পরে তোর ছবি দেখানোর পরে তুই আমার এই বিষয়টা যেন তুই না জানতে পারিস, কারণ তুই জানতে পারলে তো অনেক মন খারাপ করবি। তোর সাথে আমি কত কথা দিছিলাম, কিন্তু একটা তো আমি না ইচ্ছা করে আপনাকে কইতে চাই নাই, কারণ আপনারা মন খারাপ করবেন। আপনার পোলার আপনি যেমনি দেন, আপনি কিন্তু আমারও সেম একইভাবেই দেখছেন। কইয়াই দিল। যা হবার তো হয়েছে, এগুলি নিয়ে কথা বলে লাভ নাই। তুই আর বৌমা আলিপের বিয়েতে আগে আগে যাবি। পরে প্রয়োজন হলে তোর বাবাকে তোর মাকে আমি ফোন দিব, আমি ফোন দিয়ে আমার বাড়িতে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি বুঝাবো। না, তোর বন্ধু আছে তো নাকি? আরে বাবা, আঙ্কেল আন্টি যদি অনেক বেশি রাগ করে থাকে, প্রয়োজনে আমি নিজে তাদের পায়ে ধরবো, যেন তারা আমার বাড়িতে যেন সবাই এটা বুঝতে পারে যে তুই আমার বেস্ট ফ্রেন্ড, আর উনি হচ্ছেন আমার বেস্ট ফ্রেন্ডের ওয়াইফ, মানে আমার ভাবি। ঠিক আছে? মা, তুমি যে কইলা বিয়েতে যাইবা, আমরা বিয়েতে কেমনে যাবো? আমগো তো কারোই ভালো জামা কাপড় নাই। বিয়েতে যাবো তাও আবার এক সপ্তাহ আগে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখি তোমার বন্ধু কি উপহার দিছে। খুললে দাও। তোমার বন্ধু তাইলে এই গিফটের বক্সে এতগুলো টাকা দিয়ে গেছে যাতে দেখছো আমার বন্ধু আমাকে লেগে কত ভাবে, মানে বিয়েতে যে ঠিকভাবে যাইতে পারবো কিসের চিঠি দেখি দাঁড়াও। আমার প্রিয় বন্ধু আপন, বন্ধুটা আমার না অনেক একটা ভালো মানুষ। আচ্ছা তাহলে তুমি আর আমি মিলে তোমার বন্ধুর বিয়েতে যাবো, কেমন? অবশ্যই। কি ব্যাপার, আগুন নিবলো কিভাবে? থাক, এখন আর স্মোকিং করতে ভালো লাগছে না। এই জায়গাটাও তেমন একটা সুবিধার না। আরে আমার অ্যাকাউন্টে 20,000 টাকা পাঠিয়েছে। টাকা আসছে, টাকা তো আর ফেরত দেবো না। এখন আমাকে আর কে ঠেকায়? সামনে ঈদ, এক কাজ করি, ইচ্ছা মতো জামা কাপড় কিনে। আবার কে ফোন দেয় রে ভাই? ধর। হ্যালো, কে বলছেন? আপনি টাকাটা আমাকে ব্যাক করতেন। আবু, আসলে হয়েছে কি, তুমি তো ভুল মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠাইছো, বুঝছো? আমার কাছে একবার যদি টাকা আসে। ভাই আপনি এটা কি বলতেছেন ভাইয়া? ওটা তো আমার টাকা।
টাকা, ওটা ভুলে আপনার ওখানে ট্রান্সফার হয়ে গেছে। এখন আপনি যদি টাকাটা না দেন আমি তো অনেক প্রবলেম, জাস্ট অ্যাকাউন্ট নাম্বারটা একটু মিসম্যাচ হয়ে গেছে। আপনি কাইন্ডলি প্লিজ আমার টাকাটা দিয়ে দিন, এই টাকাটা না পেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমার। কি ঝামেলায় পড়ে গেলাম, আমাকে কমিশন দিতে হবে, না হলে আমি তোমার টাকা তোমার ফেরত দিতে পারবো না। কি? ওটা তো আমার টাকা ভাই, তাহলে আমি আপনাকে কেন কমিশন দিব? ওইটা ভুল। টাকা আমার, 10,000 টাকা তোমার। যদি রাজি থাকো বলো, আমি তোমাকে 10,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। হায় হায়, তাহলে তো সব টাকাই চলে যাবে। এক কাজ করি, আমাকে 10,000 টাকা ব্যাক করে না, 10,000 টাকা আপনি রেখে দেন। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি আর 10টা মিনিট ওয়েট করো। আমি আর 10 মিনিট পরে ব্যাংক থেকে যত লেনদেন সব আমার বোনই করে, বুঝতে পেরেছো? একটু ওয়েট করো, সমস্যা নাই, রাখছি। 10,000 টাকা লস। আমি কখন পাবো? নদী, বোন আমার তো পুরো লটারি লেগে গেছে রে। কি হয়েছে? আর বলিস না, একটা নাম্বার থেকে ভুল করে খুব উপকার হতো। আমিও তো নাছর বান্দা, সাজিদ আমার নাম। এত সহজে কি আমি কাউকে টাকা দিতে পারি? টাকা একবার আমার হাতে আসতে, আমি এত সহজে ছেড়ে দেওয়া তো মানুষটা জানিসই। আমি কি বলছি জানিস? আমি বলছি কমিশন দিতে হবে, মানে 50-50। 10,000 টাকা যদি আমি, আরে এই নাম্বারটা তো কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার না, এটা তো কারো পার্সোনাল কেস আসে, আমি খুব ভালো করেই জানি। চিন্তা কর কত বড় সাহস, আমাকে ঠকাই। নদী, এইভাবে ছেড়ে দিলে তো হবে না। থ্যাংক গড, 10,000 টাকা তো পেলাম। আমি ওর ফোন নাম্বারে কিছু টাকা পাঠিয়ে ওর লোকেশনটা ট্রেক করলাম। ও প্ল্যানটাই নষ্ট হয়ে গেল। 20,000 টাকা নিছিলাম, বাট পেলাম 10,000 টাকা। হাই দাঁড়াও, কি ব্যাপার? কোথায় যাচ্ছিলে তুমি? আমার অ্যাকাউন্টে 20,000 টাকা পাঠালে, যেটা ছিল ভুয়া একটা মেসেজ। তারপরে তুমি আমাকে ফোন দিয়ে বিভিন্ন ভাবে কাকুতি মিনতি করলে যে তুমি অনেক অভাবের মাঝে আছো, এই টাকা ধরে চলছে এসব। হ্যাঁ, আর কেনই বা এসব করো? করলে তো করলে, শেষ পর্যন্ত আমার সঙ্গে করলে। হ্যাঁ, আরে আমি সাজিদ, আমার সঙ্গে কেউ চিটারি করা। ভাইয়া ভাইয়া প্লিজ, আপনি আমার নামে কোনো পুলিশে কমপ্লেন করবেন না ভাইয়া। আই এম সরি, আসলে আমার আসলে টাকার দরকার, তারপর ওখান থেকে ট্রান্সফার হয়। ভাইয়া প্লিজ প্লিজ, আমি আর এমন কোনো স্ক্যামার কখনো করবো না, কিন্তু আপনি প্লিজ আমাকে পুলিশে দিবেন না। সাধারণ মানুষের টাকা ছেড়ে দেই না, তোমরা এই ধরনের কাজ ভবিষ্যতে আবার করবে। যে কাজটা আমি হতে দেব না, মানে দেব না। বোন, তুই এক কাজ কর, তুই থানায় ফোন